দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে বাইকটিকে জব্দ করা হয়েছে সেখানে গাড়ির সাথে যে অ্যাডজাস্টারটা ছিল, যে সাইলেন্সার ছিল, সেটি খুলে হসপিটালে যাওয়ার গাড়ি। এটা এটা তো হসপিটালে যাওয়ার গাড়ি হতে পারে না। আপনি তো সব দিক থেকে ডিফল্টার করে একটা গাড়ি নিয়ে আসছেন, কোনো কাগজপত্র নেই। তারপর বলছেন যে ফোন বাসায় রেখে আসছেন, খালা অসুস্থ। তারপর বললেন ফোন কোথায়, সে ফোন বাসায় রেখে আসছেন। আবার এইরকম গাড়ি নিয়ে তো আসলে রাস্তায় চলতে দেওয়ার কথা না। আর আপনাদের মনে হয় না যে আপনাদের মানে বয়স কত সেটাও আইডেন্টিফাই করতে পারছি না। ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? ড্রাইভিং লাইসেন্সও নেই, তাহলে কেমনে হবে? সার্জন সাহেব কোথায় আছে? দেখ, এটা যে মামলা দেখ। ঠিক আছে, আপনারা কোথায় যাচ্ছিলেন? মুগদা মেডিকেল। আপনারা আসছেন কোত্থেকে? দলপুর থেকে। এখন তো অনেকটা মধ্যরাত, এই মধ্যরাতে আপনারা কি উদ্দেশ্যে যাচ্ছিলেন? মুগদা মেডিকেল আমার খালামণি হসপিটালে ভর্তি, সিজার হয়েছে, তাই অসুস্থ অনেক। এবং আপনাদের বাইকের কাগজপত্র পাওয়া যায়নি, আপনাদের হেলমেট ছিল না, ঠিক কি কারণে আপনারা সড়ক আইন অমান্য করে হেলমেট ছাড়া কল দিছে, তারা ওরা বের হয়ে গেছে। আর আপনাদের আমরা বাইকের মধ্যে যে অ্যাডজাস্টারটি দেখতে পাচ্ছি, যে সাইলেন্সারটি দেখতে পাচ্ছি, এটি মডিফাই করে একটি বিকট শব্দে চলছে। ঠিক কী কারণে আপনারা এই বাইকটিকে, যে অ্যাডজাস্টার ছিল, যে সাইলেন্সার ছিল, সেটি পরিবর্তন করেছিলেন কেন? তা এমনি করা ছিল আগে থেকে, বাবা থাকাকালীন। বাবা মারা গেছে কিছুদিন আগে। আপনার বাবা এই বিকট শব্দ হলো বাইক এটি তো শহরের শব্দ দূষণের অন্যতম কারণ। জি। তো কেন আপনারা ঠিক এই বাইকগুলোকে এই অতিরিক্ত শব্দ যুক্ত করে থাকেন কেন? এমনি শখ জন্য করছিলাম, থাক নেক্সটে আর কি চেঞ্জ করে ফেলবো। দর্শক শুনছিলেন যে যুবকদের এখানে আটক করা হয়েছে, তাদের সাইলেন্সার লাগানো সেই বাইক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটক করা হয়েছে। এবং সেনা তল্লাশিতে কমলাপুরের এই জায়গাতে কয়েকজন যুবককে আটক করা হয়েছে। তাদেরকে কিশোর গ্যাংয়ের মতোই আসলে তাদের যে কার্যকলাপ, সেটি সাইলেন্সারের, এই বাইকগুলোর যে সাইলেন্সার রয়েছে সেখানে উচ্চ শব্দ চলছে এবং সেই শব্দের কারণেই কিন্তু সেগুলোকে দাঁড় করানো হয়েছে। এবং সেই দাঁড় করানোর পরে সেখানে সেনা তল্লাশিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটু বলবেন সরাসরি যুক্ত রয়েছে কালের কণ্ঠের চলছে যৌথ বাহিনীর অভিযানে, এবং সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন যুবককে কিন্তু মাদক সহকারে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা এই মুহূর্তে পুলিশের কিন্তু হেফাজতে রয়েছেন। দুজন যুবককে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা আটক করেছেন, যার কারণটি হচ্ছে যে তাদের হাতে তাদের মধ্যে কিন্তু মাদক পাওয়া গেছে, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কিন্তু আটক করে এই মুহূর্তে রেখেছে। এছাড়াও আশপাশে যে সমস্ত যানবাহনগুলোর রাজধানীমুখী এই মুহূর্তে ঢুকছে, সেগুলোর মধ্যেই কিন্তু তল্লাশি করছেন তারা, যাতে করে কোনো ধরনের অনৈতিক কোনো জিনিসপত্র, এছাড়াও যানবাহনগুলোর যে কাগজপত্র যেগুলো রয়েছে সেই কাগজপত্র ঠিক আছে কিনা এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটি কিন্তু দেখছেন। এছাড়াও অতিরিক্ত যেই যাত্রী সেটির বিষয়ে কিন্তু সেটিও কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শকের যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বারবার করে কথা বলছেন তারা।
বন্ধ আছে, এর জন্ম তারিখটা বলতে পারে না কেন? হ্যাঁ, তোমার হেলমেট নাই, কাগজপত্র কিচ্ছু নাই, কি চোরাই গাড়ি এটা? ও, হরন লাগানো আছে। কি বাপের গাড়ি না চোরাই গাড়ি? বাবার গাড়ি। তো তোমার হেলমেট কই? বাবার হেলমেট নাই? আছে বাপের উড়া দিয়েছে তো মেডিকেলে গেছে। তোমার তো এখন বয়সই হয়নি মোটর সাইকেলে ওঠা, তুমি চালাও কি করে? তুমি তোমার বয়সটা জন্ম তারিখ বলতে পারো না? হ্যাঁ, তোমরা তিনজন একটা বাইকের মধ্যে জন্ম তারিখ বলতে পারো না? কোথেকে নিয়ে আসছো গাড়ি এটা? বাবার গাড়ি এটা? তোমার বাবার নাম কি? সোহেল আহমেদ। বাড়ি কোথায়? এই সায়দাবাদ সোহেল আহমেদ এখন সোহেল হোসেন। আচ্ছা, বাড়ি কোথায়? এই সায়দাবাদ বাস টার্মিনাল কোন জায়গায়? জনপদের মোড়টা আছে না, হ্যাঁ, বাস স্ট্যান্ডের ওই পাশে। আচ্ছা আচ্ছা। তুমি তিনজন মিলে কোথায় যাচ্ছিলে? আমার সাথে এক লোক ছিল, একজন আছিল। তোমার সাথে একজন ছিল, বুঝতে পারলাম না কথাটা। আমার সাথে একজন আছিল, ওই গাড়িতে তিনজন আছিল। ওই গাড়িতে নিচ্ছিল না? আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ শব্দে এই বাইকগুলো চলছিল এবং সেই বাইকগুলোকে আসলে দাঁড় করানো হয়েছে তল্লাশি কার্যক্রমে, এবং সেটি দাঁড় করানোর পেছনে যে কারণ সেটি হচ্ছে এই বাইকের যারা ড্রাইভ করছিলেন তাদের কাছে হেলমেট নেই, এবং এছাড়া শুধুমাত্র হেলমেটবিহীন চালাচ্ছিলেন এমন না, কাগজপত্র এবং সব কিছুই তাদের কাছে কোনো কিছু নেই, তবুও তারা উচ্চ শব্দে সাইলেন্সার কেটে আসলে উচ্চ শব্দে পিক আপ দিয়ে এই বাইকগুলো চালাচ্ছিলেন। এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে সে তল্লাশি কার্যক্রমে যৌথ বাহিনীর যে তল্লাশি কার্যক্রম সেখানে সেই গাড়িগুলোকে আটক করা হয়েছে। এমন দৃশ্যপট রাজধানীর কমলাপুরের মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো ঘুরে রয়েছে এবং সেই মোটরসাইকেল দুটিকে কিন্তু আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও সামনের এই জায়গাটি যৌথ বাহিনীর যে অভিযান রয়েছে সেই অভিযানে আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি এবং সেখানে প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে সেনাবাহিনী আসলে তাদের তল্লাশি কার্যক্রমটি চালাচ্ছেন, এবং যেই গাড়িগুলো দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে বা বাসগুলো রয়েছে যেটি রাজধানী থেকে ছেড়ে যাচ্ছেন, এবং অনেকগুলো বাস রয়েছে যারা রাজধানীতে যে বাসগুলো প্রবেশ করছেন সেইগুলোতে কোনো ধরনের নৈরাজ্য কিংবা মাদকদ্রব্য বহন, এছাড়া অস্ত্রসহ অবৈধ অস্ত্রসহ নানা ধরনের কার্যকলাপ আসলে সেই বাসগুলোতে হয়ে থাকে, এবং এছাড়া ভাড়া নৈরাজ্য হচ্ছে কিনা সেটিও ক্ষতি দেখার জন্যই কিন্তু সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রমে আমরা এমন দৃশ্যপট দেখতে পাচ্ছি। এবং যৌথ বাহিনীর এই তল্লাশিতে আমরা দেখছি যে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড তাদের পক্ষ থেকে এটি আমরা দেখতে পাচ্ছি এটি ব্যবস্থাপনা করছে, এবং 5 আরই ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সবাই এখানে রয়েছেন, এবং এইভাবে সিএনজিটিকে দাঁড় করানো হচ্ছে, এবং সেই সিএনজির ভেতরে যারা রয়েছেন তাদের সাথে হয়তো তল্লাশি কার্যক্রমে কি পাচ্ছেন সেটি নিয়ে তারা কথা বলবেন। এবং এই দৃশ্যপটকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কমলাপুরের যে সড়কটি রয়েছে কমলাপুর স্টেডিয়ামের সামনের সড়কে, এমনটি দেখছি, এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন আসলে, এবং যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কাগজপত্র চেক করা কিংবা সেখানে পর্যাপ্ত তাদের কাগজপত্র ঠিক রয়েছে কিনা, এছাড়া কোনো ধরনের জিনিস বহন করা হচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে নগরীর যে শৃঙ্খলা বা রাজধানীর শৃঙ্খলা ফেরাতেই কিন্তু এমন কার্যক্রম, এবং যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযানটি নিয়মিত আসলে এমন তল্লাশি অভিযানটি চলে থাকে এবং তারই প্রেক্ষিতে চালানো হচ্ছে, এবং সেখানে যেই গাড়িগুলো তল্লাশি কার্যক্রমে আটক করা হচ্ছে এবং যেগুলো কাগজপত্রবিহীন রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আসলে, যেহেতু যৌথ বাহিনীর অভিযান সেখানে পুলিশের পক্ষ থেকেও সার্জেন্ট তারাও রয়েছেন বা যৌথ বাহিনীর সাথে তারা সেই গাড়িগুলোর বিরুদ্ধে আসলে মামলা দিয়ে সেই ব্যবস্থাও কিন্তু নিচ্ছেন। এমনই দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি গাড়িকে দাঁড়